আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসান, স্বাগত আজকের ক্লাসে। তো বন্ধুরা দেখো, আজকে আমি তোমাদের জন্য আরেকটা ট্যাগ কোশ্চেনের আমি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে নিড ভার্বটি মূল ভার্ব এবং অক্সিলারি ভার্ব উভয় হিসাবে ব্যবহৃত হতে পারে। যখন মূল ভার্ব হিসাবে আমরা এই ভার্বটাকে যখন ব্যবহার করি, তখন ট্যাগ কোশ্চেন করার সময় ডু নট, ডাজ নট অথবা ডিড নট দিয়ে করতে হয়। ট্যাগ কোশ্চেন করার সময় ডু নট, ডাজ নট অথবা ডিড নট দিয়ে করতে হয়। আমরা নিড ভার্বকে সেন্টেন্সের মধ্যে কখনো অক্সিলারি ভার্ব, কখনো মূল ভার্ব হিসাবে ব্যবহার করি। সেই ক্ষেত্রে যদি মূল ভার্ব হিসাবে যদি ব্যবহার হয়, তাহলে টেন্স অনুযায়ী আমরা ট্যাগ কোশ্চেন করার সময় ডু নট, ডাজ নট অথবা ডিড নট ব্যবহার করব। একটা উদাহরণ দেখি এখানে, আই নিড টু সি, আই নিড টু সি এ ডক্টর, আই নিড টু সি এ ডক্টর। এখানে নিডকে সাহায্যকারী ভার্ব নয়, মূল ভার্ব হিসেবে ব্যবহার করা আছে। সাহায্যকারী ভার্ব নয়, মূল ভার্ব হিসেবে ব্যবহার করা আছে এই বাক্যে বা এই সেন্টেন্সে। তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় এটাকে আমরা কি ধরবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরে আমরা এখানে ডোন্ট আই করে দিছি। দেখো, ডোন্ট আই করে দিছি এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছি। আরেকটা এখানে উদাহরণে দেখো, হি নিডস সাম বুকস, হি নিডস সাম বুকস। এখানে এই ভার্বটা, এই নিডস এখানেও মূল ভার্ব হিসাবে ব্যবহার করা আছে। যদি মূল ভার্ব হিসেবে ব্যবহার করা না থাকতো, তাহলে আমরা কখনোই এই সাবজেক্ট থার্ড পারসন হওয়ার কারণে এর সাথে আমরা এস যোগ করতাম না। ঠিক আছে, যার কারণে এই নিডসটা হচ্ছে এই বাক্যে হচ্ছে মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। সেই ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন করার সময় ভার্বের সাথে এস থাকার কারণে আমরা কি করে দিছি? এখানে ডাজন্ট হি করে দিছি। এখানে কি করে দিছি? ডাজন্ট হি, ডাজন্ট হি শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছে। তাহলে নিড যদি মূল ভার্ব হিসেবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার হয়, তাহলে টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট অথবা ডিড নট ব্যবহার করব আমরা ট্যাগ কোশ্চেন করার সময়। এরপরে রয়েছে কি বলছে, যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ওয়ান ব্যবহার হয়, ওয়ানকে যদি আমরা সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে যদি ব্যবহার করি, ট্যাগ কোশ্চেন করার সময় ওয়ান সাবজেক্ট হিসাবে, ওয়ানকেই আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করি। ঠিক আছে, তাহলে আমরা ওয়ানকে যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে যদি ব্যবহার করা হয়, ট্যাগ কোশ্চেন করার সময় আমরা কি করি? ওই ওয়ানটাকে আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করি। ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসাবে ওয়ানকেই আমরা ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি এখানে, ওয়ান শুড লাভ হিজ প্যারেন্টস, ওয়ান শুড লাভ হিজ প্যারেন্টস। ওয়ান এখানে কি? সাবজেক্ট। তারপরে এখানে শুড আছে অক্সিলারি ভার্ব, লাভ হিজ প্যারেন্টস। তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় এখানে কি হবে? শুড নট ওয়ান। এখানে কি করব আমরা? শুড নট ওয়ান, এই ওয়ানটাকে এখানে প্রোনাউন হিসেবে আমরা ব্যবহার করছি, শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছি। আরেকটা উদাহরণ দেখি, ওয়ান ক্যান নট ডিনাই দিস প্রপোজাল। ওয়ান ক্যান নট এখানে নেগেটিভ আছে, তাহলে আমাদেরকে ট্যাগ কোশ্চেন করতে হবে অ্যাফার্মেটিভ। এখানে সাবজেক্ট আছে কি? ওয়ান। তাহলে আমরা যখন ট্যাগ কোশ্চেন যখন আমরা করব, তখন কি করতে হবে? অ্যাফার্মেটিভ ট্যাগ করতে হবে। তাহলে এবং কি করব? এখানে ওয়ান, ক্যান ওয়ান ব্যবহার করছি। এখানে আমরা ক্যান ওয়ান ব্যবহার করছি অ্যাফার্মেটিভ ট্যাগ করার জন্য, কারণ এখানে স্টেটমেন্ট বা বাক্যটা এখানে কি আছে? নেগেটিভ বাক্য আছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছি। তাহলে এখানে আমরা কি দেখলাম? ওয়ানকে যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি আমরা ব্যবহার করি, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় আমরা ওই ওয়ানটাকেই ট্যাগ কোশ্চেনের প্রোনাউন বা সাবজেক্ট হিসেবে আমরা কি করব? ব্যবহার করব। তো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। তোমরা আমার এই ক্লাসটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং আগামী ক্লাস পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখবে। তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।